আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একটি লাইফ সেভিং ভিডিও বা মানি সেভিং ভিডিও যেটাই বলেন না কেন, এরকম একটা ভিডিও হতে যাচ্ছে। মূলত একটি এক্সপেরিমেন্টাল ভিডিও। কারণ হচ্ছে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ইন্ডিয়া ট্যুরে আপনারা বাংলা টাকা নিবেন না ডলার নিবেন, কোনটার রেট কত সেই সব ব্যাপারে জানতে চান। তো আজকের ভিডিওটি তাদের জন্যই। সকল ধরনের মানি এক্সচেঞ্জ রিলেটেড কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। তো এখন আমরা আছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে। এখানে আমরা একের পর এক মানি এক্সচেঞ্জের দোকানগুলোতে ঘুরতেছি। আসলে জিজ্ঞেস করতেছি যে আজকে বাংলা টাকার রেট কত বা ডলার থেকে এক্সচেঞ্জ করলে রেট কত পাওয়া যাবে। তো এক এক দোকান এক এক ধরনের রেট পাচ্ছি আমরা। ৭৬, ৫০, ৭৬, ৪০, ৭৬, ৩০ এরকম করে রেট পাচ্ছিলাম আমরা মার্কুইজ স্ট্রিটে। তো অবশেষে এই দোকানে দাদা আমাদেরকে ৭৬ টাকা ৬০ পয়সা রেট দিতে চাইলেন। তো টোটাল আমরা বাংলা টাকায় ৭,০০০ টাকা আমরা ভাঙাবো। তো উনি আমাদেরকে ৫,৩৬০ টাকা দিবেন বললেন। তো আমরা একটু কনভার্ট করে দেখি যে ৫,৩৬০ টাকা আমরা যেহেতু ৭,০০০ টাকার বদলে পাচ্ছি, অর্থাৎ আমরা রেট পাচ্ছি ৭৬ টাকা ৫০ পয়সার উপরে, প্রায় ৭৬ টাকা ৬০ পয়সার মতো। তো উনি আমাদের কাছ থেকে ৪০ টাকা ভাঙতি নিলেন, যাতে উনি ৫,৪০০ টাকা আমাদেরকে দিতে পারেন। তো এই আমাদের ৭,০০০ টাকা ভাঙিয়ে আমরা ৫,৩৬০ টাকা পেলাম। তো এখন আপনাদের দেখাবো, আমরা মানি এক্সচেঞ্জের দোকান থেকে ভাঙালাম ৭৬ টাকা ৬০ পয়সা রেট পেলাম। তো এখন দেখাবো আপনারা যারা কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে আনবেন এবং কার্ড থেকে টাকা বের করবেন এটিএম বুথ থেকে, তারা কীরকম রেট পাবেন সেটা এখন আপনাদেরকে আমি লাইভ দেখাবো। আমি ১০,০০০ টাকা উইথড্র করে। তো চলেন আমরা এটিএম বুথে যে দেখাই যে কী অবস্থা কী কার্ডের। তো আমার এবি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড ছিল। আমি এর আগে এটা দিয়ে বিভিন্ন জায়গায় পেমেন্ট করেছি, বিভিন্ন দেশে যেও পেমেন্ট করেছি, রেট সবসময় ভালো পেতাম। তো আজকের অবস্থাটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা কার্ডটা এটিএম বুথে প্রেস করলাম। এরপর এখানে যে ধরনের অপশনগুলো আসবে আপনারা সব ধরনের অপশনগুলো সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্ট টাইপ কি ইত্যাদি, বা আপনি কি ভাষায় সামনের প্রসিডিউরটা করতে চাচ্ছেন তার বিস্তারিত। তো উইথড্র ক্যাশ দিলাম, তারপর আমার অ্যাকাউন্ট টাইপ আমি এখান থেকে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এরপর কত টাকা উইথড্র করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ১০,০০০ টাকা আমি দিলাম। আপনাদের সাজেশন থাকবে যে চেষ্টা করবেন 10,০০০ টাকা একসাথে উইথড্র করার জন্য, কারণ ৫,০০০ টাকা যদি করেন তাহলে চার্জ আরও বেশি কাটবে, অর্থাৎ আপনি কম পাবেন রেট। তো এরপর আপনার যে এটিএমের যে পিনটা সেটা এখান থেকে চাইবে। আপনি পিনটা দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেখানে একদম বিস্তারিত সব বলা থাকবে যে আপনি কত টাকা উইথড্র করতেছেন, কত টাকা সার্ভিস ফি কাটতেছে এবং টোটাল এক্সচেঞ্জ রেট কত, মার্কআপ পার্সেন্টেজ কত কাটবে, এবং সেটা করে আপনি টোটাল কত টাকা আপনার কাটতেছে। তো আমরা এখানে স্ক্রিন থেকে দেখতে পেলাম যে আমরা 10,০০০ রুপি উইথড্র করার জন্য আমাদের বাংলা টাকা কাটতেছে 14,262 টাকা। তো চলেন আপনাদের একটু হিসাব করে দেখাই তাহলে আমরা কত পাচ্ছি। তো 10,০০০ 14,০০০, তার মানে আমরা 70 পয়সা করে পাচ্ছি। ক্যান ইউ ইমাজিন? মানে 100 টাকায় আমরা 70 রুপি পাচ্ছি মাত্র, যেখানে আমরা দোকান থেকেও ৭৬ টাকা ৬০ পয়সা পেয়েছিলাম। তো এই তো ছিল কার্ড ডলার এন্ডোর্সমেন্ট এবং মানি এক্সচেঞ্জের দোকান। তো এখন দেখাবো কোথায় সবচেয়ে ভালো রেট পাবেন আপনারা। চেষ্টা করবেন যে বর্ডার ক্রস করার পরে এই যে পেট্রাপোল বর্ডার থেকেই মানি এক্সচেঞ্জ করার জন্য, কারণ পেট্রাপোল বর্ডারে এখন বর্তমানে সবচেয়ে বেশি রেট পাওয়া যেতেছে। তো আমরা এই যে দোকান থেকে তুহিন এন্টারপ্রাইজ, গলির মধ্যে অনেকগুলোই দোকান আছে, তো এই দোকানে আমরা সবচেয়ে ভালো রেট পেয়েছিলাম। এখানে রেট পেয়েছিলাম আমরা ৭৮ টাকা ৬০ পয়সা। তার মানে আমরা ১০০ টাকায় প্রায় ৭৯ টাকার মতো রেট পেয়েছিলাম। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা বর্ডার থেকে মানি এক্সচেঞ্জ করবেন তারা খুবই সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে দালাল আছে এবং অনেক ধরনের স্ক্যামের আপনি শিকার হয়ে যেতে পারেন। সেজন্য আপনি বর্ডার ক্রস করে আপনার পাসপোর্টটা নিজের হেফাজতে রেখে দিবেন এবং কারো কাছে আপনার পাসপোর্ট দিবেন না। এবং অনেকেই বাইরে দাঁড়িয়ে থাকে যে তারা রেট অনেক বেশি দিবে, আপনাকে ৮০ টাকা ৮১ টাকা বা ৮২ টাকা এরকম রেট দিয়ে তাদের দোকানে নিয়ে যাবে। তো নেওয়ার পরে আপনাকে বিভিন্ন ধরনের জিএসটি বা পার্সেন্টেজ বা 6% গভর্নমেন্ট চার্জ ইত্যাদির কথা বলে আপনাকে শেষমেশ ওই ৭৫ বা ৭৬ টাকা বা ৭৬ রুপি করে আপনাকে রেট দিবে। তো সব কিছু জেনে আপনি তারপর মানি এক্সচেঞ্জটা করার চেষ্টা করবেন। যারা বেশি রেট দেয় তাদের কাছে লোভে পড়ে যেন না, তার পরবর্তীতে আপনার যে কোনো একটা ডকুমেন্ট তারা রেখে আপনাদেরকে কম টাকা দিতে বাধ্য করবে। তো এই ব্যাপারটা অবশ্যই সতর্ক থাকবেন। আর আরেকটা লাস্ট যেই ফ্যাক্টর সেটা যারা ডলার ক্যাশ নিয়ে যাবেন, $100 বা $200, তারা কীরকম রেট পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। বর্তমানে বাংলাদেশে ডলার বাইরে থেকে কিনতে গেলে প্রায় ১১২ টাকার মতো কাটে। তো $100 কিনতে গেলে আপনার প্রায় ১১,২০০ টাকার মতো খরচ হবে। এবং আপনি যদি ডলারটা
এক্সচেঞ্জ করতে চান মানি এক্সচেঞ্জে, সেক্ষেত্রে হচ্ছে আপনি 84 টাকার মতো রেট পাবেন $1, 84 রুপি। তো আপনি $100 8,400 রুপি রেট পাবেন, এবং এই $100 আপনি বাংলাদেশ থেকে কিনেছিলেন 11,200 টাকা দিয়ে। তো আমরা একটু কনভার্ট করে দেখি তাহলে হচ্ছে আমরা কত করে পাচ্ছি। তো আমরা হচ্ছে যদি ক্যাশ ডলার নিয়ে যাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 75 রুপি, অর্থাৎ $1 আমরা হচ্ছে বাংলা টাকায় মানে ইন্ডিয়ান রুপিতে 75 রুপি পাচ্ছি। তো আপনারা এখন ডিসিশন নেন যে হচ্ছে কোনটা আপনাদের জন্য বেটার হবে। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন।